আজকে কথা বলতেছি সিটি লোন অ্যাপ্লিকেশন নিয়ে। তো এখানে আপনি কিভাবে আবেদন করলে ঋণ পাবেন তা নিয়ে আজকের বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তাই ফুল ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু ঋণটি গ্রহণ করতে পারবেন। চলুন আমরা লোন অ্যাপ্লিকেশনে চলে এলাম। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সেখানে হচ্ছে যে আপনি ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে দেখতে পারবেন বিভিন্ন প্রকার আপনার হচ্ছে যে লোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সেখানে অপশন দেওয়া রয়েছে। প্রথমে ক্লিক করলে হয়তো একটি অ্যাড চলে আসবে। দ্বিতীয়বার আবারও সেমভাবে ক্লিক করুন এবং অ্যাডটিকে ভিজিট করলে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসলেই দেখতে পারবেন সেখানে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে। তো এখন এই লোন অ্যাপ্লিকেশনে আসার পর এর টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন এবং সম্মিত চালিয়ে যান। এখানে ক্লিক করে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন, আবারও অ্যালাউ ক্লিক করবেন। এখানে সর্বপ্রথম আপনার ফোন নাম্বার দিবেন। এখানে ওটিপিতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দিয়ে আপনি চালিয়ে জানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন, প্রথম ধাপে যখন আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর আপনার কাছে এমনটা চলে আসবে। আপনাকে সর্বপ্রথম স্টেপ পূরণ করার জন্য আপনার পেশা, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা এবং জেলা শহর আপনাকে দিয়ে আপনার এনআইডির সকল তথ্য এবং একে একে আপনাকে এখানে 6টি ধাপ হচ্ছে যে পূর্ণ করতে হবে। এখানে যেমন ধরুন আপনার এনআইডির তথ্য দিতে হবে, তারপর আপনার হচ্ছে যে কিছু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তারপর আপনাকে এখানে হচ্ছে যে আপনার পিকচার দিতে হবে, তারপর এখানে বিকাশ নাম্বার অ্যাড করতে হবে এবং ঋণটি আপনাকে সাবমিট দিতে হবে। যা সহজ, আমি হচ্ছে যে ভিডিওর পারপাসে এটি আপনাকে দেখাতে পারবো না, তাই কিন্তু আমরা এটা হচ্ছে যে দেখাচ্ছি না। তো এখন দেখুন, আমরা যেহেতু এখানে প্রবেশ করিয়েছি, এখন আমরা চাইলে এখান থেকে কিন্তু ঋণ নিতে পারবো। ওকে, তো দেখুন, যখন আপনি ধাপগুলো কমপ্লিট করবেন তখন আপনাদের কাছে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে। তো এখানে এই ঋণটি গ্রহণ করার জন্য যখন আপনি তৃতীয় নাম্বার স্টেপে আসবেন তখন আপনাকে দেখা হবে যে এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি নিতে চাচ্ছেন, যে বিকাশ এবং হচ্ছে যে আপনার নগদ। তো আপনি যেটার মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এবং আপনি এখানে বিকাশ হলে বিকাশ নাম্বারটি আপনার এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর আপনি পরবর্তী ধাপে হচ্ছে যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে বলা হবে আপনার এনআইডির ছবি এবং নমিনির ছবি এগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, দেখুন, তারপর আমরা বলেছি যে আপনার সেলফি তুলতে হবে। তো এখানে দেখুন আপনার হচ্ছে যে মুখের স্বীকৃতি আপনি শুরু করুন বলে অপশনে ক্লিক করে আপনার একটা সেলফি তুলে নেবেন। তো দেখুন, আমরা হচ্ছে যে পরবর্তী ধাপে এসে এখানে দেখুন আপনি কত টাকা ঋণ নিতে চান, আপনার ঋণের উদ্দেশ্য কী, বর্তমান কত টাকা হচ্ছে যে মৌখিক হয়নি এবং হচ্ছে যে গত 6 মাস হচ্ছে যে আপনার কখন ডিফারেন্ট হয়েছে কিনা এবং গত 6 মাস সর্বোচ্চ ডিফারেন্ট দিনের সংখ্যা কত, আপনি কত দিনের ঋণ সেবা ব্যবহার করেছেন, এগুলো আপনি এখানে পূর্ণ করে দিবেন। ওকে, সহজ এবং সঠিকভাবে আপনারা তথ্যগুলো দিলে আপনারা কিন্তু এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। এখন আপনাকে আবারও পরবর্তী ধাপে ক্লিক করতে হবে এবং সফল হয়েছে এমনটা চলে আসবে। এখন দেখুন, অনুমোদনটি সফল হলে আপনি কিন্তু এখান থেকে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্টটি নিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে হচ্ছে যে আপনাকে অত টাকা ওনারা হচ্ছে যে ঋণ দেবে না। ওনারা বলে একটা, এটা কিন্তু সম্পূর্ণটাই ভুয়া। ওনারা এখন বলতেছে আমাকে ঋণ দেবে 1000 টাকা, টাইম হচ্ছে যে আমার 7 দিন, তার মধ্যেই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে। ওকে, তো আমরা এখন আবেদন করুন ক্লিক করে অ্যালাউ টাইম করে দিলাম। এখন এর বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। ঋণের মূলধন হচ্ছে 1000 টাকা, অ্যাকাউন্ট প্রকৃত ক্রেডিট হচ্ছে যে 700 টাকা, সেবা চার্জ আবার হচ্ছে যে 300 টাকা, সুদের হার হচ্ছে যে 131 টাকা। পরিশোধ করতে হবে মোট আপনাকে 1131 টাকা। আপনাকে টাকা দেওয়া হবে মাত্র 700 টাকা। তো আপনারা বুঝতেই পারছেন যে এরা কতটা হচ্ছে যে ঠকবাজ এবং এদের থেকে ঋণ নিলে আপনি কোন বিপদে পড়বেন। তো এই সমস্ত ঋণের কাছ থেকে আপনারা বিরত থাকুন। এরা হচ্ছে যে মূলত একটা স্ক্যাম হচ্ছে যে এদের রয়েছে, যেখান থেকে মানুষদের হচ্ছে যে বিপদে ফেলে এবং হচ্ছে যে এই ঋণের কারণে আপনাকে অনেক প্রতারণা করে হচ্ছে যে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন ঋণ নিশ্চিত করুন, আমরা ক্লিক করলাম। এখন এখানে দেখুন আমরা এটাকে কোনো রেটিং দেবো না, হোমে ফিরে যাই। এই যে ঋণটা আমরা হচ্ছে যে আবেদন করেছি এটা কিন্তু হচ্ছে যে প্রত্যাখ্যান করবে, কারণ আমরা কোনো প্রকার ডকুমেন্ট আমরা দেইনি, সবগুলো ফ্যাক ডকুমেন্ট দিয়েছি। হাতের কাছে যেটাই আছে আমি জাস্ট শুধু সেটাই দিয়েছি। আপনি সঠিক ডকুমেন্ট দিলে আপনাকে ঋণ দেবে। আপনি যদি ঋণ পেয়ে থাকেন আপনাকে পরিশোধ করতে হবে না। ব্যক্তিগত প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার হচ্ছে যে এখানে লগ আউট করে অ্যাপের পারমিশনগুলো বাতিল করে আপনি অ্যাপটিকে আনইনস্টল করে দিবেন, তাহলে ওনারা আর আপনাকে কিছু করবে না এবং 7 দিনে আপনাকে হচ্ছে যে একটা কল করা হবে এবং কলের পরেই আপনাকে আর কিছুই ওনারা কিন্তু করবে না। সো দেখুন, এই ঋণ কিন্তু ওনারা আমাকে দিবে না, এটা কিন্তু প্রত্যাখ্যান করেই দিবে। সো ধন্যবাদ, আজকে আমরা আপনাদেরকে এতটুকুই দেখালাম।
ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে হচ্ছে যে নিজেও ট্রাই করতে পারেন, কিন্তু তার জন্য আমার চ্যানেল কোনো প্রকার দায়ী নয়। সো ভিউয়ার্স, এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনারা সর্বদাই দূরে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।